আচ্ছা শোনো, আমরা তো প্রফিট অ্যান্ড লস করতেছিলাম, তো একটা ক্লাস হয়েছিল প্রফিট অ্যান্ড লস সম্পর্কে, তো আগের দিন বলে দিলাম, আবার একবার মনে করাই। আমাদের লাভ বা ক্ষতি কোন প্রাইসের উপরে হয় বলো? সব সময় সিপির উপরে হয়, কস্ট প্রাইসের উপরে হয়। আমাদের যদি প্রশ্নে আলাদা করে বিক্রয় মূল্য না বলা থাকে, আমাদের লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই হিসাব করতে হয়। কয়টা প্রাইসের কথা শিখছিলাম? মার্ক প্রাইস, কস্ট প্রাইস, সেল প্রাইস। মার্ক প্রাইস সবসময় কস্ট প্রাইসের থেকে বেশি হবে, সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশিও হইতে পারে, কমও হইতে পারে। যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হবে, যদি কম হয় তাহলে আমাদের ক্ষতি হবে। কস্ট প্রাইস সবসময় আমাদের পার্সেন্টেজের দিক থেকে 100%। তার মানে সেল প্রাইস যদি 100%-এর থেকে বেশি হয় তাহলে আমাদের লাভ হবে, 100%-এর থেকে কম হলে তাহলে আমাদের ক্ষতি হবে। এটুকু আমাদের এর আগের দিন বলা ছিল, তাই তো? এর আগের দিন যতটুকু করছিলাম তারপরে দেখো। আচ্ছা, তোমাদের যে সমস্যাটা হয়, মানে পরীক্ষার হলে যেই সমস্যাটা হয়, সেটা হচ্ছিল তোমাদের ওই ডাক পড়ে পড়ে চিন্তা করতে লাগে যে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, এটা কিভাবে করতে হয়। তার জন্য কি করবা, আমি সবসময় তোমাদেরকে যখন আমি ডিটেলসে ক্লাস করতাম, মানে ওই ফাউন্ডেশন ব্যাচ করতাম, সেখানে আমি সবসময় প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে অনেকগুলো হোমওয়ার্ক দিতাম আর বলতাম যে লিখে লিখে করো, তাহলে এই ডাকগুলো তোমাদের মুখস্থ হয়ে যেত আর তোমরা দেখার সাথে সাথে বলতে পারতা এই অঙ্কটা এইভাবে করতে হয়। সব থেকে বড় সমস্যা হচ্ছিল পরীক্ষার হলে বুঝতেই তোমার সময় লাগে যেটা কোন চ্যাপ্টারের অঙ্ক আর কিভাবে করব। তার জন্য কি করবা, এই ডাকটাই মুখস্থ করে নিবা। যেহেতু আমরা এটা ক্র্যাশ কোর্স পড়তেছি, কয়দিন পরে পরীক্ষা, আমাদের হাতে সময় নাই, এটা মুখস্থ করবা। এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করবো, দেখো তিনটা অঙ্ক একই টাইপের কিন্তু আলাদা আলাদা ভাবে লেখা, তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব। দেখো কি বললো, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত, এটা বলছে। সবসময় মনে রাখবা কোয়ান্টিটিটা বা সাইডে লিখবা। মানে এই যে 2 টাকায় 3টি হিসাবে কলা কিনলো, মানে 3টি। তোমার মাথা ঠিক থাকলে তুমি এপাশ ওপাশও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা প্যাটার্ন সেট করো, সেই প্যাটার্নেই এই অঙ্কগুলো করবা। কোয়ান্টিটি এই পাশে লিখবা, 3টি কলা। আমি পুরো ডিটেলসটা লিখলাম না, এটা টি, এটা কিনছে কত টাকা হিসাবে, 2 টাকায় 3টি কলা, মানে প্রত্যেকটা 3টা কলার দাম 2 টাকা নিবে। 3টি কলার দাম কত? 2 টাকা। বোঝা গেল? এটা কি করছে, কিনলো না বিক্রি করছে? কিনছে, তার মানে এটা কি প্রাইস? কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এবার পরেরটা কি বললো, 2টি হিসাবে, আবার কি করলো, 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলো। প্রথমে 2 টাকায় 3টা হিসাবে কলা কিনলো, আর এখানে কি করলো, 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলো। তার মানে এখানে কোয়ান্টিটি কত? 2টি। এটা এটা কি করলো, কয় টাকায় বিক্রি করলো? 3 টাকায়। তার মানে উপরেরটা কি, কস্ট প্রাইস, নিচেরটা কি, যেহেতু বিক্রয় করলো। আচ্ছা দেখো, এইখানে কোয়ান্টিটি দুটো আলাদা। এই ধরনের অঙ্কে সবসময় কোয়ান্টিটি সেম করবা। কোয়ান্টিটি সেম করা মানে কি, লসাগু। 3 আর 2 এর লসাগু কত? 6। এবার এই 3টাকে 6 বানাবা, কত দিয়ে বানাবা? 2 দিয়ে গুণ। আর এইখানে কোয়ান্টিটি বানাবা কি, কত দিয়ে গুণ করবা? 6 বানাবা 3 দিয়ে গুণ। যদি তুমি এই পাশে 2 দিয়ে গুণ করতে, মানে পুরো লাইনটাকে তুমি 2 দিয়ে গুণ করবা, এরপরে থেকে করবা না কিন্তু। এটি শর্ট, ক্যালকুলেশন জাম্প করা মানেই শর্ট, আর কিচ্ছু না। 2 দিয়ে গুণ করবা, তার মানে আমাকে এইখানে টোটাল 6টা কলা, তাই না? 6টা কলা কিনলো, কত টাকা লাগছে বলো? 4 টাকা। আবার 6টা কলাই বিক্রি করবে, কয় টাকা লাগবে বলো? 9 টাকা লাগলো। বোঝা গেল কি বললাম? 6টা কলা কিনলাম, 4 টাকা লাগলো, 6টা কলা বিক্রি করলাম, 9 টাকা লাগলো। লাভ করলাম না লস করলাম? কত টাকা লাভ করছি? কত টাকা লাভ করছি? 4 টাকা দিয়ে কিনছি, 9 টাকা দিয়ে বিক্রি করছি, 5 টাকা লাভ। সবসময় লাভ বা লস কার উপরে লিখতে লাগে? সিপি কত? তাহলে তাহলে কত টাকা? ক্রয় মূল্য কত? কত পার্সেন্ট? তাহলে 5 টাকা লাভ করলাম, ক্রয় মূল্য 4 উপরে। এবার পার্সেন্ট বানাবো। কিভাবে পার্সেন্ট বানানো যায়? যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট হয়ে যায়। তাহলে কত হয়ে যাবে? 4 25 100, তার মানে কত? 125% গেইন। 125% কি হয়েছে? লাভ হয়েছে। একই অঙ্ক পরের দুইটা করে আমাকে বলো তো উত্তর। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো বলো? 8টা ফল 6 টাকায় কিনলো, তার মানে 8টা 6 টাকা, হ্যাঁ না? এটা নিশ্চয়ই সিপি। আর কি করলো, 6টা ফল 8 টাকায় বিক্রি করলো। 6টা কয় টাকায় বিক্রি করলো? 8 টাকা। তার মানে কোয়ান্টিটি সেম করবো। 6 আর 8 এর লসাগু কত?
24, তার মানে 8 কে 24 বানাইতে গেলে 3 দিয়ে গুণ, 6 কে 24 বানাইতে গেলে কত 4 দিয়ে গুণ, তার মানে 8টা এবার কিনলো কত টাকা? 18 টাকা। 24টা এখানে বিক্রি করলো কয়টা দিয়ে? 4টা 32 টাকা। লাভ করলো না লস করলো? লাভ করলো। কয় টাকা লাভ করলো? 8 4 14, কত টাকার উপরে? 18 উপরে। পার্সেন্ট কেমন করে বের করো? ইন্টু 100। কাটাকাটি করো, 2 7 দুগুণ 14, 2 9 দুগুণ 18, তাহলে 700/9 মানে কত? কত? 7 নং 63 70, মানে কত? 77 পূর্ণ 7/9%। এটাকে কি বলবো? প্রফিট, গেইন। সেম ভাবে পরেরটা 10 টাকায় কিনলো, কোয়ান্টিটি লেখো এই পাশে, এই পাশেও লিখতে পারো, তোমার ব্যাপার। কত? 5টা ডিম কিনছে কত দিয়ে? 10 টাকা। আবার 10টা ডিম বিক্রি করছে কত দিয়ে? 5 টাকা। সমান করো, তার মানে লসগু কত? 10। এটাকে 2 দিয়ে গুণ করলেই শুধু হয়ে যাবে। তার মানে 10টা কিনছিল কত দিয়ে? 20 টাকা। আর 10টায় বিক্রি করছে কত দিয়ে? 5 টাকা। লাভ করলো না লস করলো? কত টাকা? কার উপরে লিখবো? 20-র উপরে। তাহলে কত পার্সেন্ট? ইন্টু 100। 5 15 75%। এবার কি বলবো? 75% ক্ষতি। বোঝা গেল তো? এবার এই টাইপটার মধ্যেই ভ্যারিয়েশন আনে, অনেক ভ্যারিয়েশন হয়। দেখো কি বলছে, এইটা কিভাবে করব? অনেক টাইপের হয়। যে প্রথম যে অঙ্কটা করলাম না, অনেকভাবে বলতে পারে, তার মধ্যে এইটা একটা টাইপ। দেখো বলল এক ব্যক্তি টাকায় 5টা এবং টাকায় 6টা হিসাবে সমান সংখ্যক পেয়ারা কেনে। এই কথাটা মানে কি? ধরো 2টা দোকান, প্রথম দোকান থেকে 1 টাকায় 5টা পেয়ারা কিনছে, দ্বিতীয় দোকান থেকে 1 টাকায় 6টা হিসাবে। প্রথম দোকান থেকে যতগুলা কিনলো, দ্বিতীয় দোকান থেকেও ঠিক ততগুলা কিনছে। তারপরে কি করলো? সব কয়টা বিক্রয় করলো। সব কয়টা কি হিসাবে বিক্রি করলো? টাকায় 5টা হিসাবে বিক্রি করলো। মানে মোট 2টা দোকান থেকে যত কিনলো সব একবার বিক্রি করে দিল। তাহলে কিভাবে করবো? আবার ওই একই রকম কোয়ান্টিটি এই পাশে রাখো। 5টা কত দিয়ে কিনছে? 1 টাকা। তারপর অন্য দোকানে গেল, সমান সংখ্যক, প্রথমটাতে যতগুলো কিনলো, দ্বিতীয় দোকান থেকে কি হিসেবে কিনলো? 6টা কি হিসেবে কিনলো? 1 টাকা কিনলো। তো এবার এই দুইটা কি বলো তো? এই দুইটা মিলে হবে কস্ট প্রাইস। আবার যতগুলো কিনলো সবগুলা কি হিসাবে বিক্রি করলো? 5টা 1 টাকা হিসাবে বিক্রি করে দিল, তাই না? তো এই আগের অঙ্কের মতনই, যেহেতু আমি সমান সংখ্যক কিনছি, কোয়ান্টিটিটাকে সেম করব। 5 আর 6 লসগু বলো, তাহলে এটাকে 30 বানাইতে গেলে কত? আর এটাকে, তার মানে প্রথম দোকান থেকে 30টা কিনছি, দ্বিতীয় দোকান থেকে কতগুলো কিনছি? 30টাই কিনবো। 30টা কিনে যদি 30টা কত দিয়ে কিনছি? 6 দিয়ে এইটাকে গুণ করছি, তার মানে এটাকে গুণ করবো 6 টাকা। 30টা দ্বিতীয় দোকান থেকে কয় টাকা দিয়ে কিনবো? 5 টাকা। আচ্ছা এবার আমাকে বলো তো, টোটাল আমি এতক্ষণ পর্যন্ত কয়টা বাজার করলাম পেয়ারার? কয়টা বাজার করলাম? 60টা না? 60টা বাজার করছি। এই 60টা আমি কত টাকা দিয়ে বাজার করছি গো? এখানে কোনো ভুল? তার মানে এটা কি সিপি, হ্যাঁ না? প্রথম দোকান থেকে 30, দ্বিতীয় দোকান থেকে 30, টোটাল 7টা বাজার করলাম। আচ্ছা এবার আমি কতগুলা বিক্রি করব? 60টাই বিক্রি করব। তার মানে এখানে তো 5টার কথা বলছে। তার মানে এই 5কে 60 বানাইতে গেলে কত দিয়ে গুণ? তাহলে 12 দিয়ে গুণ। দেখো মিলল সব। 60টা কিনছিলাম, 60টাই বিক্রি করলাম, কিন্তু 60টা বিক্রি করলাম কত দিয়ে? 12 টাকা। এই 12 টাকাটা কি গো? তাহলে বলো, কিনছিলা কত দিয়ে সবগুলা, বিক্রি করলা কত দিয়ে? লাভ করলা না লস করলা? কয় টাকা লাভ করলা? কার উপরে লাভ করলা? সিপি কত? কত পার্সেন্ট কেমন করে বের করে? ইন্টু 100। কাটাকাটি করলে কত? 9 পূর্ণ কত? 1/11%। এটাকে কি বলবো? গেইন। একই অঙ্ক না? যেই ভাষায় বলছে আমি সেই ভাষায় পুট করলাম। ওয়ান্স মোর দেখো কি বলছে। 5টা কিনছিলাম 1 টাকা দিয়ে একটা দোকান থেকে, দ্বিতীয় দোকানে গেলাম, ওই দোকান থেকে কি করলাম? 6টার দাম 1 টাকা। এই হিসাবে কিছু কিনছি, কতগুলা কিনছি আমি জানি না, কিন্তু মানে দোকান থেকে কিছু ডিম, সরি কিছু পেয়ারা আমি 5টার দাম 1 টাকা হিসাবে কিনলাম, দ্বিতীয় দোকান থেকে কিছু পেয়ারা 6টার দাম 1 টাকা হিসাবে কিনলাম। কিন্তু প্রথম দোকানে যত কিনছি, দ্বিতীয় দোকান থেকেও ততগুলাই কিনছি। তার মানে কোয়ান্টিটি সেম হওয়ার কথা। এখানে তো কোয়ান্টিটি সেম নাই,
তার মানে আমাকে নিজের থেকে সেম করতে হবে। আর সেম করা মানে কি, 5 আর 6 লসাগু কত? 30। 5কে 30 বানাইতে গেলে কত দিয়ে গুণ? 6কে 30 বানাইতে গেলে যখন তুমি একে গুণ করবা একেও গুণ করবা, 6 দিয়ে এই পাশেও গুণ করছো এই পাশেও গুণ করছো 6 টাকা, 5 দিয়ে এই পাশেও গুণ করছো এই পাশেও গুণ করবা। আচ্ছা বলো টোটাল আমি কতগুলো বাজার করলাম, টোটাল কত টাকা লাগলো? তার মানে 60টা তুমি কত দিয়ে কিনছো বাজার থেকে? এবার সবগুলো বিক্রি করতে বলছো, তার মানে 60টাই বিক্রি করবা। কিন্তু হিসাব কি বলা আছে, 5টার দাম 1 টাকা হিসাবে বিক্রি করছো, কিন্তু তুমি তো 60টা বিক্রি করছো। এই যে হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সব কোটি বিক্রয় করলে, এই যে টাকায় 5টি হিসাবে সবগুলো বিক্রি করছি, তার মানে আমি 60টাই বিক্রি করবো। তার মানে আমি তো 60টা বিক্রি করছি, 5টা তো করি নাই, তার মানে 5কেও 60 বানাইতে লাগবে। 5কে 60 কত দিয়ে বানাবো? গুণ করলে 12 দিয়ে গুণ করলে 60 হবে। তাহলে 12 দিয়ে গুণ করলে এই পাশেও 12 দিয়ে গুণ করবো। বোঝা গেল তো? আচ্ছা আরেকটা কথা আমি হয়তো বলি নাই, আমি যখন লসাগু করছিলাম কার কার লসাগু করছিলাম বলো দেখি? এই 5, এই 6 এবং এই 5, নাহলে কিন্তু হবে না। এই 3 জনের লসাগু করছি, দেখো 30। কেন আবার কি? 5, 6 আর 5 এর লসাগু কত? 30ই তো, ওইটাই তো করলাম। এটা হয়তো আমি আগে বলি নাই, ভুলে গেছিলাম বলতে। যখন লসাগু করবা এই 3 জনের 3টারই লসাগু করবা, কিন্তু মনে থাকবে। তাহলে এইটারই একটা ডেটা দিব, কেননা এরপরে আমি একটু ডিফিকাল্ট ডেটা দিব। তাহলে এটা কিভাবে করবো? কোয়ান্টিটি এই পাশে রাখো। তাহলে 3টা কিনছো কত দিয়ে? 1 টাকা। তারপরে কি করলা, আরেক দোকানে গেলা, কি করলা, 5টা কিনলা 1 টাকা হিসাবে, আর সবগুলা কি করে ফেললা, 4টার দাম 1 টাকা হিসাবে বিক্রি করে ফেলাইলা, নাকি না? তার মানে সমান করি কোয়ান্টিটি, 3, 5, 4 এর লসাগু বলো কত? 60। তার মানে এটাকে 60 বানাইতে গেলে কত দিয়ে গুণ করব? এটাকে 60 বানাইতে গেলে, আর এটাকে 60 বানাইতে গেলে, আচ্ছা তুমি আগে কেনো 60টা কিনছো কত টাকা দিয়ে? 20 টাকা। আরো 60টা কিনলা কত টাকা দিয়ে? 12 টাকা। টোটাল কয়টা ডিম কিনলা, পেয়ারা কিনলা? এখানে 60টা, এখানে 60টা, 120টা কিনলা না? আর এখানে কত? তাহলে টোটাল কিনছো কত টাকা? 32 টাকা। আর এখানে সবগুলা বিক্রি করছো, এখানে সবগুলা মানে কতগুলা? 120টা বিক্রি করছো। তার মানে 100, এখানে কত বানাবা তাহলে? 120টাই বিক্রি করবা। তার মানে 120 বানাইতে গেলে এখানে কত দিয়ে গুণ করবা? 30 দিয়ে গুণ করবা। 30 দিয়ে এটাকে গুণ করলে কত? আগে ওটাকে নিচের থেকে গুণ করবো, আমি মনে আগে গুণ করে দিয়েছিলাম, কোনো সময় করবা না, নাহলে কিন্তু গন্ডগোল হবে। তাহলে টোটাল 120টা বিক্রি করবা। তাহলে কত টাকা দিয়ে বিক্রি করবা? 30 টাকা দিয়ে বিক্রি করবা। কিনছিলে কত? 32, বিক্রি করলা 30। লাভ করলা না লস করলা? কত টাকা? কতর উপরে? কত পার্সেন্ট কেমন করে বাইর করে? তাহলে 2 দিয়ে কত? 16। তারপরে কত? 4, 4 আর 16, 25, 4, 6, 24, 1। এটা কি বলবো? এটা তো পারো নাই। তাহলে আরেকটা করো দেখি, আরেকটা ডেটা চেঞ্জ করে দিই। এটা বলো, এটাও ডেটা চেঞ্জ করে দিলাম, একই অঙ্ক। বলো দেখি উত্তর। একই অঙ্ক। কি বললো? বললো 25টার দাম কত করে কিনছো? 25টি কত দিয়ে কিনছো? 1 টাকা। দ্বিতীয় দোকানে গেলা, দ্বিতীয় দোকানে সমান সংখ্যক 20টার দাম কত? 1 টাকা। আর সবগুলা এই 2 দোকান থেকে মোট যত কিনছো সবগুলা বিক্রি করে দিলা কি হিসাবে? 45টার দাম 2 টাকা, নাকি না? তা আমাকে তো 2 দোকান থেকে সমান সংখ্যক কিনতে বলছে, লসাগু করব। কিন্তু লসাগু যখন করব 3 জনেরই করব। তাহলে 3 জনের লসাগু কত হবে বলো? 900। লসাগু কিন্তু মাস্ট, এই 3 জনেরই করবা। তাহলে 25কে কত দিয়ে গুণ করলে 900 হবে? 36 দিয়ে গুণ করব। তাহলে 20কে কত দিয়ে গুণ করলে 900? 45। তাহলে 36, 900টা, এটা তো আলাদা করে লেখার দরকার নেই, আমরা জানি 900 লসাগু, এই 900ই হবে। তাহলে 36টা কিনছি কত টাকা? 36 টাকা। 45টা কিনছি এখানে কত, সরি কত টাকা? 900টা কিনছি 45 টাকা। টোটাল কতটা কিনছি? 1800টা। কত টাকা লাগছে আমার? 5, 6, 11 হচ্ছে 1, 81 টাকা। আর এখানে টোটাল বিক্রি করবো কয়টা? সবগুলা কিনছি আমি 1800টা, 1800টাই বিক্রি করব। কত দিয়ে গুণ করবো বলো? 40 দিয়ে। তাহলে 40 দিয়ে এটাকে গুণ করলে কত? লাভ করছি না লস করছি? কত টাকা লস করছি? কার উপরে? কত পার্সেন্ট? 100কে ভাগ করে দাও, কতবার যায়? 19। 1/19/81%। কি বলবো? দেবপ্রিয়া তাও পারো না, ওইটা হবে না, আমার পারফেক্ট চাই। এই জায়গাটা বুঝতে, আমি 1800টা কিনছি, 1800টাই বিক্রি করব। 45কে কত দিয়ে গুণ করলে 1800 হবে?
তো এইটু যদি এটা মুখে মুখে না বের করতে পারো যে কত দিয়ে গুণ করলে 1800 হবে, কি করবা 1800 কে 45 দিয়ে ভাগ করে দেখো না, তাহলে তো উত্তর চলে আসে। এত দিয়ে গুণ করবো, আমার তো বিশ্বাস হইতেছে না। আরেকটা করব, এবার বলে দিল 10 টাকায় 4টি এবং 10 টাকায় 5টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে 20 টাকায় 9টি হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এইটা না দেবপ্রিয়া সময় আমাদের হাতে নাই, মুখস্থ করো ডেটাটা আর কিভাবে করতে হয়। দেখলে তো আমি একই প্যাটার্ন চেঞ্জ করছি, প্রথমটার সঙ্গে এইটা একটু বাড়াইছে, এরপর আরেকটু বাড়াবো, দেখবো ওইটারও প্যাটার্ন চেঞ্জ, সেম প্যাটার্নই করবো। প্রত্যেকটা অঙ্কের জন্য একটা প্যাটার্ন সেট রাখো, এমনি অঙ্ক হবে। এখন আর সময় নেই। এই অঙ্কটাতে কি বললো, বললো 10 টাকায় 4টা কিনছে, তার মানে 4টা কিনলো কত টাকা দিয়ে 10 টাকা। তারপরে কি করলো 5টা কি করলো বলো 10 টাকায় কিনলো, সবগুলো বিক্রি করে দিল কি হিসাবে 9টার দাম 20 টাকা। কি সমান করবো বলো তো, কোয়ান্টিটি সমান করলো 4 5 9 এর লসাগু কত 180, 4 5 20 আর 20 আর 9 এর লসাগু কত হবে 180। তার মানে 4 কে 180 বানাইতে গেলে কত দিয়ে গুণ করবা 45 দিয়ে গুণ। তার মানে 180টা করে কিনছো, এখানে আর গুণ করে লেখার দরকার নেই। তার মানে এখানে লেখো 450 টাকা লাগছে আমার প্রথম দোকানে, দোকান ধরে নেই 2 দোকান থেকে কিনছি। 180 তার মানে কত দিয়ে গুণ করতে হবে বলো দেখি, কত কত দিয়ে গুণ করবো 36 দিয়ে। তার মানে দ্বিতীয় দোকানে আমার কত টাকার বাজার হয়েছে 360 টাকা। বলো টোটাল কিনছো কতগুলো, টোটাল 2 দোকানে কিনছো কত 360টা, এই দোকানে 180, এই দোকানে 360টা, খরচা হইলো কত 810। এবার তুমি বিক্রি করবা কতগুলা 180টাই বিক্রি কিনছো কত, সরি 360টাই কিনছো, 360টাই বিক্রি করতে হবে, তো গুণ করবা কত দিয়ে। তার মানে আমার লাগছে কত, লাভ হয়েছে না লস হয়েছে, এটা সিপি এটা এসপি, লস হয়েছে কয় টাকা কতর উপরে কত পার্সেন্ট, তার মানে 81 দিয়ে 100কে ভাগ করে দাও কতবার যায় 1/19/81%। কি বলবো, বোঝা গেল। আর কোনো ডেটা লাগবে, এই টপিকটা ক্লিয়ার। এবার এর মধ্যে আরেকটা ভ্যারাইটি হয়, দেখো এবার কি বললো, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো, তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলা বিক্রয় করবে। একই অঙ্ক এটাও, তো বললো 8টার দাম কত টাকা করে কিনলো, কত টাকা 34 টাকা। এবার কি করলো, এটা কিনলো কিন্তু কিনে কি করলো 57 টাকায় 12টা ধরে, মানে কতগুলো আমরা জানি না, কিন্তু ও এই হিসাবে কিনলো, একটা দোকান থেকে 8টার দাম 34 টাকা এই হিসাবে কিছু কমলা কিনলো। আরেক দোকানে গেল, আরেক দোকানে গিয়ে ওই 12টার দাম 57 টাকা, সরি আরেকটা দোকানে জানি 12টার দাম 57 টাকা হিসাবে বিক্রি করলো। আবার বলি, ও কোনো একটা দোকান থেকে 8টার দাম 34 টাকা এই হিসাবে কিছু কমলা কিনলো। এবার যখন বিক্রি করবে সবগুলা যতগুলা কিনছিল ততগুলাই 12টার দাম 57 টাকা হিসাবে বিক্রি করে দিল। এবার জানতে চাইছে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা বলে নেই, তোমাকে বললো যদিও 45 টাকা লাভ করতে চায় তাহলে কতগুলা ডিম বিক্রি করবে বা কতগুলা কমলা বিক্রি করবে, হ্যাঁ না। তা আমরা কি করব, যেহেতু যতগুলা কিনবে ততগুলাই বিক্রি করবে, তার মানে কোয়ান্টিটি সেম করব। লসাগু কত বলো 24, তার মানে 8কে 24 বানাবো কত দিয়ে। আচ্ছা এবার যারা লসাগু পারো না তারা লসাগুর ক্লাস দেখে নিবা, মুখে মুখে লসাগু বের করা যায়, ছোট ছোট লসাগু। যেহেতু 8 আর 12-র মধ্যে বড় কে 12, 12-র নামতা গুনলেই লসাগু বের হবে, 12 কে 12, 12 দুগুণ 24, 24 কে 8 দিয়ে ভাগ যায় যখন, তার মানে 24 লসাগু। তাহলে 8কে কত দিয়ে গুণ করতে হবে 24 বানানোর জন্য 3 দিয়ে, 12কে 24 বানানোর জন্য 2 দিয়ে। যখন গুণ করব একেও গুণ করব, 3 4 12 2 হচ্ছে 1, 3 দিয়ে যখন একে গুণ করব একেও গুণ করব, 3 থেকে 9 আর একে 102 টাকা, হ্যাঁ না। আর 2 দিয়ে যখন গুণ করবো এখানে কত টাকা 7 গুণ হচ্ছে 1, 5 গুণ 10 এর 11, 114 টাকা, হ্যাঁ কি না। বলো তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে 12 টাকা লাভ হয়, লিখবা না কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি 12 টাকা লাভ হয়। আচ্ছা কয়টা বিক্রি করে 12 টাকা লাভ হয়েছে, তো 24টা কিনছিল 24টাই বিক্রি করছো, তার মানে 24টা, তাহলে 12 টাকা লাভ হয় 24টা বিক্রি করে। তাহলে তোমাকে কয় টাকা লাভের কথা বলছে, তাহলে 45 টাকা লাভ হবে কয়টা বিক্রি করে। তুমি প্রথমে ঐকিক নিয়ম 1 টাকা লাভ হয় কয়টা বিক্রি করে 24/12, তাহলে কত টাকা বলছে
45 টাকা লাভ হয় কয়টা বিক্রি করে? 24/12 ইন্টু 45, তাহলে কত? 12 দুগুণ 24, তাহলে 90টা বিক্রি করলে এরকম 90টা বিক্রি করলে আমার 35। পারা যাবে? এখনো পর্যন্ত কিচ্ছু আলাদা করছি? একটাই অঙ্ক আস্তে আস্তে বাড়তেছে, আমি ওইভাবেই করতেছি। ক্লিয়ার তো? তাহলে এই অঙ্কটারে কিছু ডেটা পাল্টায় দিই, লেখো। এটা বলো, এবার বলো 5 টাকায় 3টা দরের কমলা লেবু কিনে 12 টাকায় 5টি দরে বিক্রয় করলো, তার মোট লাভ 143 টাকা হইতে হলে কয়টা কমলা লেবু বিক্রি করবে? তাহলে এখন কিভাবে করবো? বললো 3টার দাম কত? 5 টাকা করে কিনলো, হ্যাঁ না? তারপর আবার কি করলো? 5টা কত করে বিক্রি করলো? 12 টাকা। তা আমাকে যতগুলা কিনছি ততগুলাই বিক্রি করব। তার মানে 3 আর 5 এর লসাগু 15, 5 দিয়ে এটাকে গুণ করলে কত? 25 টাকায় কিনছি। 3 দিয়ে 15 বানাও, 5কে গুণ করলে 15 হবে, তাহলে 36। লাভ করছি না লস করছি? কত টাকা? 11 টাকা। কয়টা বিক্রি করে লাভ করছো? 15টা। 15টা বিক্রি করে। তাহলে আমাকে বের করতে বলছে 143 টাকা লাভ করব কয়টা বিক্রি করে। ঐকিক নিয়ম, একটা মানে 15/11। এইদিকেও করা যায়। কত গুণ গো 143 11-র? কত গুণ? 13 গুণ। তার মানে এই পাশেও হবে 13 গুণ। 15 3 15 4 15 195। 15 তার মানে কয়টা বিক্রি করলে 143 টাকা লাভ হবে? এইভাবে 195টা বিক্রি করলে লাভ হবে। লাগবে এই টাইপের অঙ্ক? আর কনসেপ্ট ক্লিয়ার তো? এখন হলে হবে না, বাড়িতেও করতে হবে। তাহলে এরপরের অঙ্ক দেখি। বলল এক দোকানদার কিছু দ্রব্যের প্রত্যেকটা 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? এর আগের দিন আমি একটা জিনিস বলে দিয়েছিলাম, যদি একটার দাম বের করতে বলে, পার কেজির দাম 1 কেজির দাম বের করতে বলে, তাহলে আমরা কিভাবে লিখি? মনে পড়ে? ভুলে গেছি স্যার। উপরে টাকা, নিচে কোয়ান্টিটি। তো এই ধরনের অঙ্কে সব এক একটার দাম কত বা প্রতিটার দাম কত সেটা জানতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে বলছিলাম? উপরে টাকা, নিচে কোয়ান্টিটি। তাহলে বললো এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে, মানে 35 টাকা সেল প্রাইস, 35 টাকায় বিক্রি করে। তাহলে এক একটার দাম কত? উপরে টাকা, নিচে টি। এটা মনে রাখবা সবসময়। উপরে কি বললাম? টাকা। টাকা না? 35 টাকা ছিল না? আর নিচে কি? একটি কোয়ান্টিটি। একটি কোয়ান্টিটি না? ওটা তো বলেই দিয়েছে প্রত্যেকটার দাম 35 টাকা। এই 35 টাকা দিয়ে বিক্রি করাতে তোমার কি হয়? 40% লাভ হয়। আরেকটা জিনিস এর আগের দিনই বলছিলাম, যেইটা যত পার্সেন্ট সেটা সবসময় ওর নিচে লিখতে হয়, আর যেটা বের করতে হয় সেটা উপরে গুণ করতে হয়। তাহলে এই 35টা নিচে কত পার্সেন্ট সন্দীপ? 40% গেইন, মানে 140। তাহলে যেহেতু ও গেইন মানে 40% গেইন, 40% গেইন, তার নিচে কত গুণ করবো বলো? কি বের করতে বলছে? 60% লাভ, মানে কত বের করব? 160। তার মানে ইন্টু 160। কাটাকাটি করব। কাটাকাটি করলে কত? এই 0 কাটো। 7 দুগুণ 14, 5 7 35, 2 দিয়ে কত? 8 দুগুণ 16। তাহলে কত আসলো? উপরে 40, নিচে 1। উপরেরটা সবসময় কি? টাকা। নিচেরটা কি? তাহলে বলো প্রতিটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হলো? প্রতিটা মানে কি? একটাই। কত? 40 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? আমার ফটো তুলতেছো কেন? ও তো মনে রাখবা, এইটা এই টাইপটা আরেকটা ভাবে দেয়। দেখো খালি কনসেপ্ট এটার এইটাই, উপরের টাকা প্রত্যেকটা বা প্রতি কেজির দাম কেমন করে বের করে? উপরে টাকা, নিচেরটা টি। এটাই হয়, উপরের টাকা, নিচেরটা টি। আর যে যত পার্সেন্ট ওটা সবসময় নিচেই লিখতে হয়, আর যেটা যে পার্সেন্টটা বের করবো সেটা উপরে গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে দেখো কি বললো, এক ব্যক্তি টাকায় 25টি চকলেট কিনে টাকায় কতগুলো বিক্রয় করলে তার 25% লাভ হবে। নিচেরটা কি বললো, এক ব্যক্তি টাকায় 36টি কমলালেবু বিক্রয় করে 4% ক্ষতি হয় এক ব্যক্তির। হ্যাঁ, টাকায় কতগুলো কমলালেবু বিক্রয় করলে তার 8% লাভ হবে। দেখো বললো এক ব্যক্তি টাকায় 25টা চকলেট কিনে টাকায় কতগুলো বিক্রি করলে তার 25% লাভ হবে। তাহলে আমাকে আবার বলো তো একটার দাম কত? উপরে উপরে কি লিখতে বলছি? টাকা। আর নিচেরটা কি?
তাহলে এখানে টাকা কোনটা, টি কোনটা? আচ্ছা এইটা তো কিনলো মানে কস্ট প্রাইস। আচ্ছা কেনা মানেই কত পার্সেন্ট? কস্ট প্রাইস মানে তার মানে ও নিজে কত পার্সেন্ট? তার মানে এইটা নিচে লিখবো, হ্যাঁ কি না? বের করতে বলছে কি 25% লাভ, মানে কত বের করতে বলছে? 125। আমাদের কনসেপ্ট একটাই, উপরেরটা টাকা আর নিচেরটা টি। এবার কাটাকাটি করে দাও, 25 5 25 100 5 20 20, তার মানে কি আসলো 1/20। তার মানে উপরেরটা কি ছিল? টাকা, নিচেরটা কি? ওইটাই তো বের করতে বলছে। 25% লাভ করতে গেলে টাকায় কয়টা বিক্রি করবা? 20টা। তো এই সোজা জিনিসটা পারোনি। বললো যে এক ব্যক্তি টাকায় 25টি চকলেট কিনে, তার মানে ও কিনছে, কেনা মানে ওটা কত পার্সেন্ট হইলো? এই একই জিনিস তো নিচেরটাই বলছে। বলো একটার দাম কত বলো? উপরেরটা কি? উপরে কি লিখতে লাগে? নিচেরটা কি? আচ্ছা এবার দেখো তো, এবার এটা কত পার্সেন্ট? তার মানে এটা বিক্রি করে 4% ক্ষতি, তার মানে এটা কত? তার মানে কোথায় লিখবো? কি বের করতে বলছে? 8%, তার মানে কত? আমি কোনো লেখালেখি করছি? কয় সেকেন্ড লাগবে এই অঙ্ক করতে? কাটাকাটি করে দাও, 3 3 3 9 3 2 6, তার মানে কত? 1/, বলো তো এটা কি? উপরেটা কি? টাকা, নিচেরটা কি? এটা তো আমি এর আগের দিন ক্লাসের থেকে বলে আসতেছি, তাও পারে না। তাহলে ডেটা একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ চেঞ্জ করি। এবার বললো এক ব্যক্তি টাকায় 12টি চকলেট কিনে টাকায় কতগুলো বিক্রয় করলে তার 20% ক্ষতি হবে। তারপরেরটা বললো এক ব্যক্তি টাকায় 11টা কমলালেবু বিক্রয় করে 10% ক্ষতি হয়, টাকায় কতগুলো বিক্রয় করলে 10% লাভ হবে। এবার কি বললো? টাকায় 12টি, তাহলে একটার দাম কত বলো দেখি? 1/12। আচ্ছা এটা কিনছিল, তার মানে এটা কত পার্সেন্ট বের করবা? কত? 20% ক্ষতি মানে কত? 80। এইটা কাটো, 2 4 6, 2 2 4, এত ছোট ছোট, 1/, কত 15, তার মানে টাকায় কত? 15টি। উপরেরটা এইটা মনে রাখবো, উপরেরটা টাকা নিচেরটা টি। আর এটা নিচে কত? 11টা কমলা লেবু টাকায়, তার মানে একটার দাম কত বলো তো? উপরে টাকা নিচে টি, এটা নিচে কত পার্সেন্ট? 10% ক্ষতি বলছে, তার মানে কত? 90। বের করবা কত? 110। তার মানে এটা কটা? এটা কাটা, তার মানে টাকায় কয়টা? উপরেরটা টাকা, নিচেরটা টি। দেখো এবার কি বললো? এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? আচ্ছা যেটা বের করতে বলছে সেটা কি মূল্য? কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ভালো করে বোঝো কিন্তু। বললো এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করলো, 20% লাভ করে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? মানে আগের অঙ্কটার থেকে একটু বাড়ায় বললো, যেহেতু ক্রয় মূল্য সম্পর্কে বলছে, আমরা ক্রয় মূল্য সম্পর্কেই আগে জানবো। বাড়তি কোনটা? এইটা বাড়তি না আগের অঙ্কটার তুলনায়? আগের অঙ্কের তুলনায় এইটা বাড়তি তো। যেহেতু আমাকে ক্রয় মূল্য জানতে চাইছে, আগে আমি ক্রয় মূল্য বের করি, তারপরে চিন্তা করব কি। বলো একটার দাম কত? ওইভাবে বলবা না একবারে, তাহলে গন্ডগোল হবে। উপরে টাকা নিচেরটা টি, হ্যাঁ কি না? মনে পড়ে কি? সে তো আমিও জানি যে 5। বলবা কিভাবে? উপরেরটা টাকা, নিচেরটা কি? আচ্ছা এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য না, এটা বিক্রি করলো, তাতে ওর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তার মানে ও নিজে কত পার্সেন্ট? 20% লাভ হয়েছে, তার মানে এটাকে কত লিখবো? 120। এটুকু বোঝা গেল কি? যেহেতু ক্রয় মূল্য সম্পর্কে জানতে চাইছি, আমি কত পার্সেন্ট বের করবো বলো? তার মানে 100 মানে কত সেটা বের করি। তাহলে কাটাকাটি করি, এই একটা 100, এই কাটে দিলাম, 2 দিয়ে কত? 50, আর এটা কত? 2 দিয়ে 6 25। আচ্ছা এই যে 25/6 আসলে জিনিসটা কি? 25 টাকা, নিচে কি? এটা কি বের করলা? কোন প্রাইস? কোন প্রাইস? কস্ট প্রাইস না? যেহেতু আমরা 100% বের করতেছি, এই পাশে কস্ট প্রাইস আসলো। তার মানে তুমি কি হিসাবে কিনছিলা? 6টার দাম 25 টাকা, মানে 25 টাকায় তুমি 6টা কিনছিলা। তাহলে 100 টাকায় কয়টা কিনতে পারবা? 25 টাকায় যদি আমরা 6টা কিনে থাকি,
তাহলে আমাকে প্রশ্ন বলছে 100 টাকায় কয়টা কিনতে পারবা, ওই 25 টাকায় যদি 6টা 1 টাকায় 6/25 বের করা যায়। যেহেতু এখানে মাল্টিপল 25-এর 4 গুণ, তাহলে এই পাশে 6-এর কয় গুণ হবে, 4 গুণ। তার মানে কয়টা কিনছিলা, কয়টা কিনতে পারবা, 24টা। এই হিসাবে 24টা কিনতে পারবা। আগের মতন অঙ্ক না, একটু খালি তফাৎ। বোঝা গেল কি? যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটা আমাকে বলতে পারবা, বলো দেখি। এদিকে দেখো, এবার দ্বিতীয়টা কি বললো, 75 টাকায় 8টি পেন বিক্রি করে এক ব্যক্তির 25% ক্ষতি হয়, এটুকু রাখো। বলো একটার দাম কত? 75/8। সে কাটাকাটি গেল কি না গেল সেদিকে দেখতে যাব না। এই যে টাকাটা বের করলা, একটার দাম, এটা তো একটার দাম বের করলা, দাম তো ও নিজে কত পার্সেন্ট, কত পার্সেন্ট বলো? কেন তোমাকে এখানে লেখা আছে বিক্রয় করে, তুমি কেন এখানে কস্ট প্রাইস ধরতেছো? তার মানে এটা কত, এ নিজে কত পার্সেন্ট? 25% ক্ষতি হলো, তার মানে এটা কি 75%। আচ্ছা, এই আগের অঙ্ক তো দেখো কস্ট প্রাইস সম্পর্কে জানতে চাইতেছিল, এবার কি আমাকে কস্ট প্রাইস কোথাও জানতে চাইছে? বিক্রয় মূল্য জানতে চাইছে, তার মানে 24% লাভের কথা জানতে চাইছে। তাহলে আমি 24% লাভ বের করব, তার মানে কত বের করবো বলো? নিরুপম বলো কত বের করব? নিরুপম এইটুকুর মধ্যে কি কোনো সমস্যা ছিল? থাকলেও ক্লিয়ার হয়ে গেছে কি? তাহলে এবার কাটাকাটি করলে কত, এই তো, তাই না? কাটাকাটি যায়, হ্যাঁ যায়। কত, 4 3 4 12 31। আচ্ছা নিরুপম, এই 31/2 যে আসলো, এই জিনিসটা কি আসলো? উপরেরটা টাকা, নিচেরটা টি। তার মানে কি? তার মানে হচ্ছে হলো যে দুইটার দাম যদি, মানে 31 টাকায় যদি তুমি দুইটা বিক্রি করো, 31 টাকায় যদি দুইটা বিক্রি করো, তাহলে তোমার 24% লাভ হবে। তাহলে তোমাকে জানতে চাইছিল 372 টাকায় কয়টা বিক্রি করলে 24% লাভ হবে। 31 টাকায় দুইটা বিক্রি করলে আমার 24% লাভ হবে, তাহলে 372 টাকায় কয়টা বিক্রি করলে আমার 24% লাভ হবে। তো বের করি, 31 টাকায় যদি আমি দুইটা বিক্রি করি, তাহলে 1 টাকায় কয়টা বিক্রি করব, 2/31। তাহলে 372 টাকায় কয়টা বিক্রি করব, ইন্টু 372, কাটাকাটি করে দিই, 31 1, তারপরে কত 2, তাহলে কত 24টা। তার মানে 372 টাকায় 24টা বিক্রি করলেও আমার 24% লাভ হবে। এটা হচ্ছিল মিনিমাম ফিগার, মিনিমাম ফিগার, ন্যূনতম। 31 টাকায় ন্যূনতম দুইটা বিক্রি করলে আমার 24% লাভ হবেই। তাহলে সেম ভাবে 372 টাকায় 24টা বিক্রি করলেও আমার ওই 24% লাভ হবে। এখানে বোঝা গেল সবার? ক্লিয়ার? তাহলে এই পরেরটা দেখো কি বলছে, 3 টাকায় 15টা লেবু বিক্রি করলে এক ব্যক্তি 60% লাভ হয়। তাহলে বললো 1 টাকায় কয়টা লেবু কিনছিল, বলো কিভাবে করব? একটার দাম কত বলো তো? উপরেরটা টাকা, নিচেরটা টি, এইটা এইটা এইটা। একটার দাম কিভাবে বের করতে বলছো? উপরের টাকা, নিচেরটা টি। এটা ভুল করবা না, উপরেরটা টাকা, নিচেরটা টি। 5 টাকা না, 1/5 টাকা, ওইখানে ভুলটা হয়েছে, হলো তো? আচ্ছা এইটা মানে কত পার্সেন্ট? 60% লাভ হয়, তো আমরা নিচে লিখি 100। আচ্ছা এইখানে আমাকে কোন প্রাইস সম্পর্কে জানতে চাইছে? সিপি মানে কত পার্সেন্ট, বাস, ইন্টু 100। কাটাকাটি করে দাও তো, এই 0 3 5 2 1/8, হ্যাঁ কি না? আমাদের কনসেপ্ট কি ছিল? উপরেরটা কি টাকা, নিচেরটা কি টি। তার মানে 1 টাকায়ও 8টা কিনছিল। বোঝা গেল কি? এইটার মধ্যে আরো ডেটা লাগবে, দিব? তো এটার মধ্যে একটু ডেটা দিয়ে দিই। কোনটার মধ্যে দিই? এবার বলো, বললো 40 টাকায় 45টি পেন বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 24 টাকায় কয়টা পেন বিক্রি করলে 20% লাভ হবে? এবার কি বললো? এবার একটার দাম বলো পঙ্কজ, একটার দাম। আচ্ছা এইটাতে ওর কি হয়েছে, কত বের করবা? কাটাকাটি করলে কি হবে? 40 2 60, 15 দিয়ে 3 15 45, 4 15। উপরেরটা কি? উপরেরটা টাকা, নিচেরটা কি? তার মানে 4 টাকায় ন্যূনতম 3টা বিক্রি করলে 20% লাভ হবেই। কিন্তু আমাকে বলছে 24 টাকায় কয়টা। 4 টাকায় যদি 3টা হয়, তাহলে 24 টাকায় কত হবে? 4-এর কত গুণ? তাহলে কত? 4-এর 6 গুণ, তার মানে 318।
বোঝা গেল কি নিরুপম এটা আসছিল? ক্লিয়ার? তাহলে এই ডেটা আর লাগবে? তাহলে অন্য অঙ্কে যাই। ওই যে আমি শুরুতেই কনসেপ্টটা বলছিলাম যে লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরেই হয়, বিক্রয় মূল্যের উপরে হয় না, কিন্তু এখানে জোর জবরদস্তি বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বলছে, হ্যাঁ না? তো কি বলছে দেখো, বললো ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। দ্বিতীয়টা বললো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত। আবার বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত, হ্যাঁ না? তো এইটা আমরা ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে করব। সবসময় মাথায় রাখবা এই 20% কি লাভ হয়েছে কার উপরে? ক্রয় মূল্যের উপর বলছে। ক্রয় মূল্যের উপরে যদি লাভ হয় বিক্রয় মূল্যের উপর লাভই হবে, এটা কোনো সময় চেঞ্জ হয় না। বিক্রয় মূল্যের উপরে যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের উপরেও ক্ষতি হবে, এটা কোনো সময় চেঞ্জ হবে না। বিক্রয় মূল্যের উপর যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপরেও লাভ হবে, এগুলো চেঞ্জ হয় না, লাভ ক্ষতি চেঞ্জ হয় না ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে। তো এইবার 20% লাভ, এই 20% কে ভগ্নাংশে কনভার্ট করলে কত হয়? আচ্ছা এটা কার উপরে বলা ছিল? ক্রয় মূল্যের উপরে বলা ছিল, তার মানে নিচেরটাকে সবসময় ক্রয় মূল্যই ধরবো, সিপি ধরবো। এটা সবসময় আমরা অনুপাতে কনভার্ট করে নিয়ে করব। তার মানে সিপি ইস টু এসপি কত হয়ে যাবে? 5। আচ্ছা এটা লাভ বলছে না? লাভ বলছে তো। ওই যে উপরেরটা কি বলছিলাম, প্রফিট অর লস বলছিলাম না? তার মানে 5 টাকার জিনিসটা 1 টাকা কিসে বিক্রি করছো? লাভে। তার মানে সেল প্রাইস কত হবে? 6। বাস হয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলছে? ক্রয় মূল্য 5 টাকা আসলো, বিক্রয় মূল্য কয় টাকা আসলো? 6 টাকা। আচ্ছা তোমার লাভ হলো না লস হলো? আমাকে কার উপরে বের করতে বলছে? এটা ইয়ে করো, কার উপরে বের করতে বলছে? বিক্রয় মূল্যের উপরে। লাভ হয়েছে না লস হয়েছে? কত টাকা? কিন্তু ন্যাচারালি এই লাভ বা ক্ষতি কার ক্রয় মূল্যের উপরে লিখতো, কিন্তু এখানে ক্রয় মূল্যের উপর বলছে, জোর করে বলছে বিক্রয় মূল্যের উপরে বের করো। তার মানে এই 1কে আমরা কার উপরে বসাবো? 6 এর উপরে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কাটাকাটি করলে কত? 16.2/3% কি হবে? গেইন অন এসপি। 16.2/3% গেইন অন এসপি। এটা ইনক্রিজ দেন ডিক্রিজ দিয়েও করা যায়, কিন্তু তোমাদের মাথায় থাকবে না তাই বললাম না। বোঝা গেল? এবার সবার প্রথমে আগে লাস্টেরটা করবো, লাস্টেরটা। ওই আবার মাথায় কি রাখতে হবে? ভগ্নাংশে কনভার্ট করো। কত? 1/5। নিচেরটা কি করব? যার উপরে লাভ বা ক্ষতি বলা থাকবে তাকে নিচেরটাকে ধরতে হবে এই অঙ্কগুলোর জন্য। কি বললাম? মানে যার উপরে লাভ বা ক্ষতি বলা থাকবে নিচেরটাকে সেটাই ধরবো। কার উপরে বলা আছে? তার মানে নিচেরটাকে কি বলবো? এসপি। এইবার বলবা এই যে যদি বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি বলা থাকে না, বিক্রয় মূল্যের উপরে যদি লাভ বা ক্ষতি বলা থাকে না, এটাকে বলবা এইটার বাংলা মানে কি? মানে হচ্ছিল যেহেতু এটা লাভ বলছে আমরা বলবো 5 টাকায় বিক্রি করে, 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ। মুখস্থ করো। রে কি বলবো? 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ। তাহলে আমাকে বলো তো সিপি ইস টু এসপি কি হয়ে যাবে? এসপি তো আমাদের 5। এবার তুমি বলতেছো 5 টাকায় বিক্রি করে আমার 1 টাকা লাভ হয়েছে, তার মানে জিনিসটা কিনছিলে কত দিয়ে? 5 টাকায় বিক্রি করে যদি তোমার 1 টাকা লাভ হয় তার মানে নিশ্চয়ই তুমি জিনিসটা কমে কিনছিলা। কত দিয়ে কিনছিলা? তাহলে বলো কত টাকা লাভ হইলো? কার উপরে বসাইতে বলছে? এই বের করতে কি বলছে? ক্রয় মূল্যের উপর। তার মানে 1কে কার উপরে বসাবো এবার? 4 এর উপরে। পার্সেন্ট কেমন করে বের করতে হয়? ইনটু 100। তাহলে কাটাকাটি করলে কত? 25% গেইন অন কি বলবো? 25% গেইন অন সিপি। তাহলে এটা আবার বলবো, এটা এবার কি বললো? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলছে। তাহলে আবার কনভার্ট করো ভগ্নাংশে 1/5। আচ্ছা নিচেরটাকে কি ধরবো? এসপি। যেহেতু বিক্রয় মূল্যের উপর বলছে তার মানে নিচেরটা এসপি হবে। দেখো নিচেরটা এখানে সিপি কেন হয়েছিল? ক্রয় মূল্যের উপর বলছিল তার জন্য সিপি হয়েছিল। আর এইটাকে বাংলায় কি বলে জানো? এটাকে বলবা 5 টাকায় বিক্রি করে কি বলবো? বিক্রি করে 1 টাকা ক্ষতি। তাহলে বলো সিপি ইস টু এসপি কত? সিপি ইস টু এসপি কি বলবো? সিপি কত? সরি এসপি কত? 5। আচ্ছা 5 টাকায় বিক্রি করে তো তোমার 1 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে তার মানে
4 টাকা কিনলে তোমার 5 টাকা বিক্রি করলে তোমার ক্ষতি হইতো? 5 টাকা বিক্রি করে তোমার ক্ষতি হইতেছে, তার মানে কিনছিলা তুমি বেশি টাকা দিয়ে। কয় টাকা দিয়ে কিনছিল? এইবার দেখো তোমার লস হয়েছে না লস? তুমি এখানে 4 লিখলে তোমার কোনো সময় লস হইতো? তোমার তো লাভ হইতো। বোঝা গেল কি বললাম? আমি আরো ভালোভাবে বলি, যদি তোমার ক্ষতি হয় তাহলে আমরা যোগ করব, যদি আমাদের লাভ হয় তাহলে আমরা বিয়োগ করব, উপরেরটা বের করার জন্য। বোঝা গেল কি বললাম? এই পরের কথাটা অ্যাকচুয়ালি কনফিউশন ক্রিয়েট করবে, আমি এই জন্য বলি বুঝা করো। 5 টাকায় বিক্রি করে 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে নিশ্চয়ই বেশি দাম দিয়ে কিনছিল, তার মানে আমার 6 টাকা দিয়ে কেনা হয়েছিল। এবার দেখো ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্ষতি কয় টাকা হয়েছে? 1 টাকা। কার উপরে বের করতে বলছো বলো তো? ক্রয় মূল্যের উপর, তার মানে কার উপরে বসাবো বলো? 6 এর উপরে। কেমন করে পার্সেন্ট বের করে? ইন্টু 100, তার মানে কত? 2, 3 আর এদিকে কত? 50, তার মানে কত? 16.2/3%। এটা কি বলবো? ক্ষতি অন সিপি। এটা লিখতে লাগবে কিন্তু। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এইটাই একটু যদি বড় করে বলি, করো দেখি। এটা কি বললো? বললো একটি দ্রব্য 900 টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ হয়। এইখানেই গন্ডগোল। বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়। যখনই বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয় তখনই সতর্ক হয়ে যেতে হবে। কিভাবে বের করতে হবে? 10%কে ভগ্নাংশে ভাঙাও, তার মানে কত? 1/10। নিচেটাকে কি ধরবো? যেহেতু বিক্রয় মূল্যের উপর বলছে নিচেরটা এসপি, তাহলে সিপি ইস টু এসপি কি হয়ে যাবে বলো? এসপি তো 10, তার মানে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়, তার মানে এটাকে কি বলবো? 10 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে, তার মানে কিনছো কত করে? তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বের হয়ে গেল না? প্রশ্নে কোনটা দেওয়া আছে? দ্রব্যটা 900 টাকায় বিক্রয় করতে, আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে 10 মানে কত বলা আছে? 900। 10 মানে যদি 900 হয়, 1 মানে কত? 90, তার মানে 9 মানে কত হবে? 810। বাস শেষ। বোঝা গেল? এবার কি বললো? একটি দ্রব্য 3600 টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যের ওপর 16.2/3% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য বলো। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর বলছে এদিকে তাকাও, 16.2/3% কি বলছে? ক্ষতি হয়েছে, তার মানে 16.2/3% ভগ্নাংশে ভাঙলে 1/6। বিক্রয় মূল্যের উপর, তার মানে নিচেরটাকে কি বলবো? তাহলে বলো সিপি ইস টু এসপি, তনুশ্রী অনুপাত বলো। এটাকে কি বলতে বলছিলাম? 6 টাকায় বিক্রি করে কি হয়েছে? তাহলে কিনছিলে কত দিয়ে? তুমি যদি 5 টাকায় কেনো তাহলে তোমার ক্ষতি কেমন করে হয়? 5 টাকায় যদি ধরলাম যে তুমিই ঠিক, তাহলে লাভ হয়, কিন্তু প্রশ্ন তো বলছে ক্ষতি, তাহলে কি করবা? তুমি নিজেকে চিন্তা করো না, 6 টাকায় বিক্রি করে আমার 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে আমি বেশি দিয়ে কিনছিলাম না, তাহলে কত দিয়ে কিনছিলাম? 7 টাকা। তাহলে প্রশ্নে কোন দামটা দেওয়া আছে? আমাদের হিসাবে বিক্রয় মূল্য কত, কিন্তু প্রশ্নে বলছে কত? তাহলে 1 মানে কত? 600। তার মানে এইটা যদি 3600 হয় তাহলে এটা কত গুণ? 600 গুণ। তার মানে এই পাশে কত গুণ হবে? 600 গুণ করলে কত হবে? আরো লাগবে? আর একটা ক্রিটিক্যাল দিব। এবার বললো 4900 টাকায় ক্রয় করলো, বিক্রয় মূল্যের উপর 12.1/2%। 12.1/2% কে ভগ্নাংশে ভাঙলে কত? নিচেরটাকে কি ধরবো? বিক্রয় মূল্যের উপর বলছে, তার মানে এটা এসপি, তাহলে সিপি ইস টু এসপি কত হয়ে যাবে? যেহেতু এটা বিক্রয় 8 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ, আর তার মানে কিনছিল কত? 7 টাকা দিয়ে। প্রশ্নে ক্রয় মূল্য বলা আছে, এটা মানে কত? 4900। 7 মানে 49 মানে 700, 1 মানে 700, যেহেতু এটা 700 গুণ, তার মানে এই পাশে কত হয়ে যাবে? 700 গুণ, তার মানে কত? 5600। বাস শেষ। পারা যাবে? এই অঙ্কটা কি বললো? বললো 24টি লেবুর বিক্রয় মূল্য 28টা লেবুর ক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির হার কত? একই রকম অঙ্ক বললো, 10টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভ বা ক্ষতির হার কত? আর 12টি আমের ক্রয় মূল্য 16টি আমের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত? কিভাবে করব? যা বলছে তাই করব। বললো 24টা লেবুর বিক্রয় মূল্য মানে কি? 24টার এসপি, হ্যাঁ না? কার সমান? 28টা লেবুর ক্রয় মূল্য সিপির সমান, হ্যাঁ না? এইটা কিসের চেহারা? ব্যস্তানুপাতিকের চেহারা আমরা রেশিওতে শিখে আসছি। তার মানে এখানে এসপি ইস টু সিপি বা সিপি ইস টু এসপি যাই বলো না কেন, এসপি ইস টু সিপি কত হয়ে গেল? উল্টায় যাবে এদের দুজনের মধ্যে।
28:24 মানে ছোট করে বললে কত 7:6, হ্যাঁ না? তার মানে তুমি অনুপাতের দিক থেকে কিনছিলে কত করে বলো? কিনছো কত করে? 6 টাকা দিয়ে কিনছো, বিক্রি করছো কত দিয়ে? লাভ করছো না লস করছো? কার উপরে লিখতে হয়? ক্রয় মূল্য কত ইন্টু কত, তার মানে কাটাকাটি করলে কত হবে? 16.2/3% লাভ আর লস গেইন। বুঝলা? এবার পরেরটার উত্তর বলো দেখি। এটা তোমাকে বারবার বলছি না ভিডিও দেখতে, ওইখানে রেশিওতে ব্যস্তানুপাতিক রেশিওর একটা চ্যাপ্টার আছে। দেখবা যে এই চেহারাটা যদি নাম্বারের সঙ্গে কোনো লেটার গুণ অবস্থায় থাকে, কিছু নাই মানে কি গুণ অবস্থায় আছে, আর মাঝখানে সমান সমান থাকে, তখনই মনে রাখবা যে এটা রেসিপ্রোকালের চেহারা। এটা কি হয়ে যাবে? এই লেখাগুলা SP/CP ইকুয়াল টু কি হয়ে যায়? উল্টায় যায় 28:24, ছোট করে বলে 7:6। এটা যদি আমি তোমাকে ডিটেলসে বলতাম, দেখো কি হইতো, SP-কে লেটারগুলোকে এক পাশে রাখবো, নাম্বারগুলোকে এক পাশে রাখবো, তাহলে CP এই পাশে কি অবস্থা আছে? গুণ। ওই পাশে সমান সমান ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 28 এই পাশেই থাকলো, 24 এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। কাটাকাটি করলে কত হয়ে যাবে? 6 7 28, 4 6 24। এইটাই SP/CP। অনুপাত মানেই ভাগ অঙ্ক। এটাই কি হয়ে যাবে? SP/CP ইকুয়াল টু কত? 7 কত ছিল? এইটা। তাহলে এই পরেরটা বলতে পারবা? পরেরটা কি বলছে? 110টার SP কার সমান? 120টার সিপির, হ্যাঁ কি না? তনুশ্রী দেখো, এই জিরো আগেই কেটে দিই না। তাহলে তনুশ্রী একবারে বলো SP/CP কত হবে? উল্টা যাবে, এই দুটাকে এরকম করে দাও। SP/CP এই দুটা, এইটা এই পাশে যাবে, এইটা এই পাশে আসবে, কত হয়ে যাবে? 12:11। বুঝতে পারছো? এবার কিনছো কত দিয়ে? বিক্রি করছো কত দিয়ে? লাভ হয়েছে না লস হয়েছে? কয় টাকা? কার উপরে লিখতে লাগে? কত পার্সেন্ট? তার মানে এটা কি বলবো? 9. এবার পরেরটা বলো দেখি। কি বললো? 12টা আমের ক্রয় মূল্য 16টা আমের বিক্রয় মূল্যের সমান। তার মানে 12টার সিপি কার সমান? 16টার এসপি। আচ্ছা কাটাকাটি যায় কি? এটা দিয়ে কাটো, 4 3 4 12, 4 4 16। তার মানে CP/SP কত হয়ে যাবে বলো? 4:3। আচ্ছা কিনছিলা কত দিয়ে? 4 দিয়ে। বিক্রি করছো কত দিয়ে? 3 দিয়ে। লাভ করছো না ক্ষতি করছো? কত টাকা? কার উপরে? কত পার্সেন্ট? কাটাকাটি করলে 25% কি বলবো? লস। বোঝা গেল তো? তাহলে প্রফিট এন্ড লস আজকে আপাতত এতটুকুই, আর একটা ক্লাস করব। বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, নাহলে কিন্তু হবে না, সময় খুব কম। আজকে এতটুকুই।